লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। একটা পুরো নতুন রেসিপি শেয়ার করছি। আমি এখানে এই 7 থেকে 800 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। এই মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন তো আপনারা এই রেসিপিটা করেছেন কি না। যদি না করে থাকেন তাহলে অতি অবশ্যই পুরো রেসিপিটা দেখে নিজেরা একবার ট্রাই করবেন, নিজেদের প্রিয়জনদের খাওয়াবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। দেখুন এরকম গোটা গোটা পেঁয়াজ, গোটা গোটা 3টে এরকম মুখগুলো কেটে দেবেন, 3টে টমেটো, মাংসর আন্দাজ বুঝেই সমস্ত এই গোটা মশলা কিন্তু আপনারা দেবেন। 1.5 ইঞ্চি একটু বেশি আদা, সবই কিন্তু গোটা গোটা, মানে এইভাবে একটু কেটে কেটে দিয়েছি আর কি। আর এই যে বেশ কিছুটা রসুন, যদি বড় বড় রসুন হয় সেটা কিন্তু আপনারা একটু বুঝে দেবেন। যেহেতু আমার ছোট রসুন, তা আমি এখানে 20-25টা দিয়েছি। এবার এইগুলোর সঙ্গে আমি এখানে এই কাপের দুধ দিয়ে দিলাম, একদম জাল দিয়ে একদম ঠান্ডা করে রেখেছিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেবো। একটা আর এই হাফ কাপ আমি এখানে মোট 300 গ্রাম 300 মিলি দুধ দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু লো করে আমি এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট সমস্ত কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। দেখো বন্ধুরা, মাঝে মধ্যে কিন্তু ঢাকা খুলে খুলে নেড়ে চেড়ে দেবে, তা নাহলে কিন্তু তলায় ধরে যাবে। দেখো মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দিলাম। এবার আমি মাংসগুলো এক এক করে তুলে নেবো। তুলে মাংসগুলো ঠান্ডা হবে। প্লাস আমি দেখো বন্ধুরা এগুলো তুলে নিয়েছি। এবার এইগুলো রইলো, এখান থেকে টমেটোর এইগুলোকে ফেলে দেবো। দেখো বন্ধুরা, এবার এইগুলো সব আমি জারে তুলে নিয়েছি, মিক্সির জারে। এবার আমি এখানে আমার এই ছোটো চামচের মানে 4 চামচের 1 চামচ জিরে আর 1 চামচ ধনে দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে ফেরত আসছি। দেখো তেলটা গরম হতে আমি এখানে 2টো তেজপাতা, এই 2-3টে দারচিনি, 6টা-8টা লবঙ্গ আর বেশ কিছুটা ছোটো এলাচ দিয়ে দিলাম। এইটা ভাজা হতে হতেই আমি এখানে 2টো পেঁয়াজকে কুচি করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপর ফেরত আসছি। পেঁয়াজটা লাল ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা আমি তৈরি করে নিয়ে এসেছি এটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমি কতটা এটাকে জাল দিয়ে ঘনত্ব করে নিয়েছি। এবার আমি কিছু ঘরোয়া মশলা এখানে অ্যাড করব। মানে 4 চামচের আমি এখানে 1.5 চামচ ধনে, 1 চামচ জিরে, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো আমি এখানে সবগুলোই দিয়ে দিচ্ছি। তার সঙ্গে একটু কালারটা ভালো হবে সেই জন্য আমি এখানে আমার এইটার 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে তেল ছাড়া অবধি। দেখো আমার কিন্তু দেখেছো কেরকম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। যতটুকুনি গ্রেভি দরকার ততটাই রাখবে। নুন কিন্তু চেক করে নেবে, আবারও বললাম। এখানে আমি একটু ঝাল তো বেশি কিছু দিইনি, এখানে বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো দিলাম। আর তার সঙ্গে সঙ্গে এখানে একটু গরম মশলাটাও একটু বেশি যাবে। এটা দিয়ে আর ফোটানোর কিছু নেই। তার সঙ্গে সঙ্গে আমি এখানে কটা কাঁচা লঙ্কা গোটা রেখেছি, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এটা দেখতেও ভালো লাগে আর সেন্ট তো খুবই অবশ্যই ভালো লাগবে। এবার আমি এটাকে একদম আপটু পরিবেশনের আগে পর্যন্ত চাপা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আজকে আমি কি আইটেম রান্না করেছি। দুধ দিয়ে চিকেন আর ভাত দিয়ে রুটি। চিকেনটা যেমনি হয়েছে রুটিটাও খুব ভালো হয়েছে। দেখেছেন একদম হাসি হাসি, মানে বিশাল ব্যাপার। মানে অনেকক্ষণ থেকে পরিশ্রম, যাই হোক সাকসেস হয়েছি, এটাই অনেক। যেমন মাংস, এই দুটো রেসিপি শেয়ার করছি, কিছুদিনের মধ্যেই সবাই পেয়ে যাবে।